হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি পায়েল। তো দেখতে পাচ্ছ তোমরা যে রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছি। কেন বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে এক্ষুনি বলছি। তো আমাদের একটা ছোট্ট ট্রিপ প্ল্যান হয়েছিল 31কে কেন্দ্র করে। তো 31 ডিসেম্বর আমরা সবাই খুব ভালোভাবে কাটাতে পছন্দ করি, কাছের মানুষদের সাথে যেভাবেই হোক নানান রকম আনন্দ করে, যেরকমভাবে যাদের যেরকম পছন্দ সেরকমভাবে আমরা ওটাকে পালন করতে পছন্দ করি। তো আমরাও সেরকমই করে থাকি। তো এবছর একটা ছোট্ট ট্রিপ প্ল্যান হয়েছিল কয়েকজনকে নিয়ে। তো সেই কারণেই আমাদের হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ছিল 6:30টার সময়। আর তার জন্য সকালবেলায় এই কনকনে ঠান্ডায় উঠে তড়িঘড়ি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ যে তখনও রাতের অন্ধকার, আলো ফোটেনি, আর লেক টাউন দেখো সেজে উঠেছে। আর আমরা যখন হাওড়া ব্রিজে পৌঁছলাম তখন এই রকম সাংঘাতিক জ্যাম। 6:10 তখন বাজে, মানে তখন এতটা জ্যাম হতে পারে এটা আমার ভাবনার বাইরে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো আশা করছি বাকিরাও পৌঁছে গেছে যাদের সাথে আমরা যাব। চলো এবার ওরা কোথায় আছে ঝটপট খুঁজে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের যাদের সাথে যাওয়ার ছিল তারা মোটামুটি সবাই চলে এসছে, শুধু দুজন বাকি ছিল, মানে একজন ফ্যামিলির দুজন বাকি ছিল। তো ওরা অন দ্য ওয়ে ছিল। তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম আর আমরা বোর্ডের দিকে তাকাচ্ছিলাম যে গাড়িটা মোটামুটি টাইম হয়ে গেছিলো কিন্তু বোর্ডে শো করছিল না। হ্যালো বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ। কিন্তু আমাদের ট্রেন 6:30টায় জানতাম, কিন্তু এখন বোর্ডে শো করছে 9:30টায়। আমরা জানি না এখন আমরা কি করব, আমাদের মাথা খারাপ হয়ে গেছে লিটারেলি। তো চলো দেখা যাক কী করা যায়, সাথে থাকো তোমরা। তো বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করার পর যে কি করব এটা ঠিক করে উঠতে পারছিলাম না। তারপর আমরা এই ওয়েটিং রুমটাতে আসি। তো এখানে মোটামুটি তোমার সিট খালি থাকলে তুমি বসার জায়গা পাবে। এটা পুরোটাই এসি আছে, একদম ফার্নিশড, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। তো এখানে পে করতে হবে তোমাকে বসার জন্য, একটা অ্যামাউন্ট পে করে তুমি এটা ইউজ করতে পারবে। আর তারপর আমাদের ট্রেনে ওঠার আগে ব্রেকফাস্ট করার ছিল, যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়েছি। তো সেই কারণেই যার যার পছন্দ মতন ব্রেকফাস্ট আমরা ওখানেই সেরে নিই। খুব ভালো খাবার ওখানে পাওয়া যাচ্ছিলো, তো আমরা মোটামুটি সবাই ধোসা খেয়ে নিই। তো অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো 9:30টার পর। তারপর ট্রেনে উঠলাম। আর ট্রেনে ওঠার পর বেশ কিছুক্ষণ পর মনটা চা চা করছিল। আর তোমরা তো জানো আমি চা খেতে প্রচণ্ড ভালোবাসি, চা ছাড়া আমার জীবন চলে না। আর চা খেতে খেতে এই যে সুন্দর মনোরম দৃশ্য ট্রেনে বসে, এটা দেখার মজাই আলাদা। তোমরা যারা চা প্রেমী, তোমরা যারা বেড়াতে যেতে ভালোবাসো, তোমরা এইগুলো খুব ভালো করে জানো। আর এইভাবে ট্রেনে প্রকৃতির শোভা দেখতে দেখতে মানে একদম আনমনা হয়ে গেছিলাম, এত ভালো লাগছিল ট্রেনে বসে এই প্রকৃতির শোভা দেখতে। সত্যিই খুব ভালো লাগছিল। কখন যে পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি। কি খুলে পড়ে গেছে। আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি, দেখো সবাই রয়েছে আমাদের, প্রচুর বড় গ্রুপ আছে, 16 জনের গ্রুপ। তো অবশেষে আমরা ঝাড়গ্রাম পৌঁছলাম। তো চলো এবার যাওয়া যাক আমাদের রিসর্টে, দেখি কি পাই। স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের টোটো অ্যাকচুয়ালি বুক করা ছিল, আমাদের 4টে টোটো বুক করা ছিল, যেহেতু আমরা 16 জন ছিলাম। তো ঝটপট আমরা টোটোয় উঠে পড়ি, আবারও প্রকৃতির শোভা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম আমরা। কি সুন্দর প্রকৃতি শোভা, মানে পুরো চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। আর আমরা এই কংক্রিটের জঙ্গলে থেকে আমরা আসল জঙ্গল দেখতে ভুলেই গেছি। মানে আমাদের চোখে যে কতটা আরাম লাগছিল, এতটা সবুজ দুদিকে, মানে সত্যি পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তো আমরা চলে এসেছি জঙ্গলমহলে, ঝাড়গ্রাম। হ্যাঁ, আমরা ঝাড়গ্রাম স্টেশনে নেমেছি, কিন্তু আমরা ঝাড়গ্রাম যাচ্ছি না, যাচ্ছি মানিকপাড়ার দিকে। তো অবশেষে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে।
তো পুরো রিসর্টটা পরে তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন আমাদের অনেক দেরি হয়ে গেছে, ট্রেন প্রচুর লেট ছিল, আগেই বলেছি। তো জাস্ট একটা ছোট্ট ঝলক দেখো, পরে পুরোটা দেখাবো ভালো করে। আমরা যেহেতু 16 জন ছিলাম, সেই জন্য আমাদের এই ডরমেটরিটা বুক করা হয়েছিল, আর একটা 2 বেডরুমের রুম বুক করা হয়েছিল, আর একটা 4 বেডরুমের টেন্ট নেওয়া হয়েছিল। আর তারপর আমাদের এতটাই খিদে পেয়েছিল, কোনো দিকে না তাকিয়ে আমরা সোজা চলে যাই ডাইনিং হলের দিকে। হলটা এতটাই বড়, দেখতেই পাচ্ছ, বহুজন বসে এখানে খেতে পারবে, আর সুন্দর করে সাজানো। আর তারপর চলে এলো শাল পাতা। বহু যুগ পর এই শাল পাতায় খেলাম, বহু যুগ পর। আর ওখানে শাল পাতাটারও এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছিল, বলে বোঝাতে পারবো না। আর তার সাথে একদম ঘরোয়া খাবার, ডাল ভাত আলু পোস্ত, একটা শাকের তরকারি, আর এগ থালি যেহেতু নিয়েছিলাম, তো এগ, দুটো করে এগ ছিল। তো ঘরোয়া খাবার এভাবে পেয়ে আমরা প্রচণ্ড খুশি হয়েছিলাম। এবার আমরা ঝটপট করে তৃপ্তি করে খেয়ে নিই। বনের পাখি রিসর্টের ডিটেল ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।